বর্ষিয়ান কংগ্রেস নেতা রনেন বাগচি। সালানপুর ব্লক স্তরে দীর্ঘকাল তিনি কংগ্রেস রাজনীতি করেছেন। সালানপুর ব্লকের ব্লক সভাপতি থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি দীর্ঘ বাম আমলে সিপিএম এর বিরুদ্ধে লড়াই আন্দোলনে সালানপুর অঞ্চলে পরিচিত মুখ ছিলেন। বর্ষিয়ান এই কংগ্রেস নেতা অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় পিঠাই কেয়ারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু অবস্থার অবনতি ঘটলে আসানসোলে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কংগ্রেস নেতা। একসময় সালানপুরের রূপনারায়ণপুর এলাকায় শ্যামল মজুমদার আর রনেন বাগচি জুটি রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে রাজনীতি ভুলে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিং থেকে শুরু করে রাজনৈতিক দলের মানুষজনই তাকে শেষ দেখা দেখতে এলাকার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বর্ষিয়ান কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আসানসোলের সালানপুর ব্লকে। রনেন বাগচি লাও প্রণাম। রনেন বাগচি আমার রহে, রনেন বাগচি আমার রহে। আমরা গার্জিয়ান হারা হলাম। প্রকৃতভাবে যদি গার্জিয়ান হিসেবে এই ব্লকে আমাদের কেউ ছিল, সেটা রনেন বাগচি। আজকের নয়, 1998 সালে যেদিন থেকে চিত্তরঞ্জন কলেজে ছাত্র পরিষদের রাজনীতি শুরু করি, যে দুটো মানুষের ভরসায় চিত্তরঞ্জনের ছাত্র পরিষদ করার সাহস পেয়েছিলাম, তার মধ্যে একজন শ্যামল জেঠু ছিলেন, উনি তো আগেই চলে গেছেন। বাগচি জেঠু আজকে চলে গেল। কথা বলার ভাষা নেই, বলা যাবে না। এই মানুষগুলোর ডেডিকেশন বা এই মানুষগুলোর মানুষের প্রতি যতটা মানে ভালোবাসা, এই সালানপুর ব্লকের 11টা পঞ্চায়েতের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোন মানুষটাকে আছে, এতটা ডেপথ এই ব্লকে এখনো পর্যন্ত কোনো নেতার জন্ম হয়নি। আর বিশেষ করে খালি এই ব্লক নয়, মানে আমি নিজে প্রদেশ লেভেল পর্যন্ত দেখেছি। বাগজিদা নামটাই, মানে রনেন বাগচি বলার দরকার পড়তো না, বাগজিদা নামটাই অনেক বড় নাম ছিল। উনি যে হঠাৎ করে এইভাবে মানে সময় পাওয়া যাবে না ওনার এই অসুস্থতার, এটা গ্রেট লস আমাদের পার্টি খালি নয়, সালানপুরের ব্লকের প্রত্যেকটা মানুষের জন্য। রাজনীতির ঊর্ধ্বে উঠে উনি সবার সাথে মিশতেন। গত পঞ্চায়েত নির্বাচনেও একা কুম্ভের মতো দাঁড়িয়ে আমাদের যে কজন প্রার্থী ছিল তাদের সবাইকে কাউন্টিংয়ে ঢোকানো, তারা বেরিয়ে এসে কি খাবে তাদের ব্যবস্থা করে রাখা। আমরা পিছনে থেকেছি সবসময়, কিন্তু যখন থেকে কলেজ রাজনীতি করতাম, রাত্রেবেলায় যখন ফিরতাম, তখন রাস্তার ধারে দুজন মানুষ রাত্রি এই কলেজ নির্বাচন ঠিক এই মাস, এই ডিসেম্বর মাস, এই বাগচি মোড়ে দুজন বসে থাকতো, শ্যামল মজুমদার রনেন বাগচি। আমরা বাড়ি ফিরলাম কিনা, এতটা দায়িত্ব আজকের দিনে কোন নেতা নিতে পারে। আমার নাম প্রসেনজিৎ পুইতন্ডি, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। আমার ছোটবেলার বন্ধু, একদম 1 বছর থেকে ওরও 72, আমারও 72। একসঙ্গে পড়াশোনা করেছিল কলকাতায়, তারপরে এখানে চলে আসে 74 সালে পার্মানেন্ট। তারপরে আমরা এসে একসঙ্গে রাজনীতি করতাম, এবং ওর মা আমাদের ওপর এত ভরসা ছিল, আমার ওপরে বলেছিল বাগচি যদি না থাকে তুমি আমার মুখে আগুন দেবে, এইরকম ফ্যামিলি রিলেশন। আজকে চলে গেল, কিন্তু ওর হার্টের প্রবলেম ছিল। হার্টের প্রবলেম 10 বছর আগে ওর একটা হার্টের একটা ভেন নষ্ট হয়ে গেছিলো, আরেকটা দিয়ে বাইপাস করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল সিগারেট খাবে না, ড্রিঙ্ক করবে না, কিন্তু ও তো শুনলো না। শরীরের ওপর অত্যাচার, সামুলো যা এ হতা, কোনোদিন কোনো কথা শুনলো না, জেদ। আর সকালবেলা থেকে কিছু খেত না, আর 11টা 12টার সময় কিছু খেত। এই করে করে শরীরটা 12টা বেজে গেছে। আজকে তার যমনিকা পাত। রাজনীতি জীবন তো খুব ভালো ছিল। আমরা আজ পর্যন্ত ওকে কংগ্রেসের প্রেসিডেন্ট করেছিলাম, কেউ কোনোদিন কন্টেস্ট করেনি, ওই ছিল। এবং পুরো নিঃস্বার্থভাবে এবং সৎভাবে জীবন কাটিয়ে। 72, এই ডিসেম্বরের 22 তারিখে জন্মদিন ছিল, এটা 73 পড়তো আর কি। এখন তো উনি এমএলএ দাঁড়ানোর পর ডিস্ট্রিক্টে চলে গেছিল,
এখন তো এখানে ব্লকে আর নেই, ব্লকে এখন অংশুমান প্রেসিডেন্ট। কি মনে হচ্ছে ব্লক নেতৃত্ব একজন? এখন তো মানে সবে দিশাহারা হয়ে গেল, একটা গার্জেন চলে গেল। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? আমার নাম দেবদাস চ্যাটার্জি, আমি থাকি পিঠেকিয়ারিতে। আমার এই একসঙ্গে বন্ধুত্ব এই জীবন আরেকজন আছে আশিস বলে, ওরা সব। আপনিও কংগ্রেসের? আমি কংগ্রেসও না, তৃণমূলও না। আমার জামাই হচ্ছে মুকুল, আমি তৃণমূলে জয়েন করিনি, আমি কংগ্রেস থেকেও বেরোইনি। মানে বন্ধু? সবাই আছে, আমরা সবসময় পার্টি অফিসে বসা, ওখানে বসা, আমার জন্য কিছু নেই। তিনি তো তিনি কংগ্রেসের বরিষ্ঠ, তিনি কংগ্রেসের রাজনৈতিক একটা বরিষ্ঠ নেতা হ্যাঁ ছিলেন। ছিল, এবং মানে শ্যামল মজুমদারের পরে তার স্থান হয় বলা চলে এই অঞ্চলে। হ্যাঁ, এবং শ্যামলের যেরকম মানে ভেতরে কিছু বাইরে কিছু, এর এটা ছিল না, এটা একদম খোলাখুলি, যে আসতো যা বলতো। আর এখানে কোনো মানে 2 নম্বরের কোনো সিন ছিল না, এত জেনুইন লোক ছিল। তো এই জন্য সবাই ভালোবাসে, এটাই ওর জীবনের সব থেকে বড় পাওয়া আর কি। দেখুন, আমরা কংগ্রেস, আগে তো কংগ্রেসই করতাম, সবাই টিএমকে। ওনারা পুরনো ছিলেন, শ্যামলদা, আজকে উনি প্রয়াত হয়েছেন। তো আজকে আমরা সবাই ওনার সঙ্গে আছি, ওনার পরিবারের সঙ্গে আছি। আমাদের বিধান উপাধ্যায় একটু আগে ওনার ওয়াইফ সঙ্গে কথা বলেছেন। সবাই ওনার দুঃখের সঙ্গে আমরা আছি। ওনার ছেলেও এসে বাইরে থেকে, আমরা কাল রাত্রিবেলা আমাদের মুকুল উপাধ্যায় গিয়েছিলেন হেলথ ওয়ার্ল্ডে, তারপরে আমরা ওইখান থেকে নিয়ে বডি গিয়েছিলাম মর্জে রাখলাম। সকালে ওনাদের সঙ্গে এই দুঃখের সময় আমরা আছি, আমাদের পার্টির তরফ থেকে আমরা আছি। এটাতে কোনো পার্টিগত ব্যাপারও নেই। একজন মানে বরিষ্ঠ নেতা কংগ্রেসের মারা গেছেন। সব থেকে বড় দুঃখ, আমাদের এখানে একটা মাথা ছিলেন, উনি চলে গেলেন।